আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও যে টপিক সেটা হচ্ছে পাইভট টেবিল। এই পাইভট টেবিল আমাদের কেরিয়ারে বা আমাদের যে অফিস লাইফে এবং স্টুডেন্ট লাইফে আমার কলেজ লাইফে কিভাবে হেল্প করে, পাইভট টেবিল দিয়ে আমরা কিভাবে ডেটাটাকে আমরা প্রেজেন্ট করতে পারি, সেটাই আজকে আমরা জানবো। পাইভট টেবিল বেসিক্যালি কি? পাইভট টেবিল দিয়ে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের যে কোনো ডেটাকে আমি যদি খুব শর্ট ফর্মে দেখতে চাই, লাইক যদি আমার নর্থ ইস্টে কত সেল হয়েছে, বা আমার দেখতে চাই আমি আমার স্টেট অনুযায়ী কত সেল হয়েছে, কোন স্টেটে বেশি সেল হয়েছে। আমি যদি দেখতে চাই আমার কর্পোরেট সেল বেশি হয়েছে না গভর্নমেন্ট সেল বেশি হয়েছে না রিটেল সেল বেশি হয়েছে, সেটা যদি দেখতে চাই। বা আমি যদি দেখতে চাই অর্ডার স্ট্যাটাস, আমার অর্ডার ডেলিভারি হয়ে গেছে নাকি ডেলিভার হয়নি পেন্ডিং আছে বা রিটার্ন আছে, সেটাকে যদি আমরা দেখতে চাই, আমরা কি করব? আমরা পাইভট টেবিলের ইউজ করতে পারি। পাইভট টেবিলের জন্য আমরা বিভিন্ন ধরনের ডেটা তৈরি করতে পারি। যেমন এই আমাকে প্রথমে কি করতে হবে? পুরো ডেটাটাকে সিলেক্ট করে নিতে হবে, কারণ আমি পুরো ডেটার ওপর কাজ করব। পুরো ডেটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে আমাকে কি করতে হবে? আমাকে যেতে হবে ইনসার্টে। ইনসার্টে গেলে এখানে দেখবে তোমাদের পাইভট টেবিলে অপশন আছে। এই পাইভট টেবিলে অপশন গেলে তুমি এখানে টেবিল বা রেঞ্জ পাবে, মানে যে টেবিলটা তুমি অ্যাকচুয়ালি ক্রিয়েট করতে চাও বেসড অন দা রেঞ্জ, তুমি অলরেডি রেঞ্জ সিলেক্ট করে নিয়েছো। তোমাকে এখানে ক্লিক করতে হবে। এখানে যখন ক্লিক করবে, তোমার এই যে টেবিলটা তুমি পুরো সিলেক্ট করেছো সেটারই রেঞ্জ এখানে চলে আসবে। A1 থেকে W501, A1 হচ্ছে এটা, আর W501 যদি তুমি দেখতে চাও তোমাকে আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে এই দেখো, W501, W501, এই যে এটা। ঠিক আছে। সো আমি এখন কি করব? আমাকে এখন পুরো ডেটাটা সিলেক্ট করতে হবে। আমি পুরো ডেটাটা সিলেক্ট করে এলাম। ওকে। এবার দেখতে হবে আমি নিউ ওয়ার্কশিটে গিয়ে কি আমি পাইভট টেবিলটা ইউজ করব, না আমি এক্সিস্টিং ওয়ার্কশিট। হোয়াট ইজ এক্সিস্টিং? এক্সিস্টিং মানে তুমি এই শিটের মধ্যেই কাজ করতে চাও। আর যদি নিউ হয় তো নিউ। আমি নিউতেই করি বেসিক্যালি, তো আমাকে ওকে করতে হবে। নিউ করতে গেলে তোমাকে কোনো লোকেশন দিতে হয় না, যদি এক্সিস্টিং করি তোমাকে লোকেশন দিতে হয় কোন লোকেশন তুমি করতে চাও। তো আমাকে ওকে করতে হবে। ওকে করলে আমার পাইভট টেবিলের জন্য একটা নতুন শিট তৈরি হয়ে গেল। এবার আমি কি জানবো? দেখো আমি বিভিন্ন ধরনের ডেটা জানতে পারি। আমি তোমায় কি বললাম? ধরো প্রথমে আমি কি জানবো? প্রথমে আমি জানবো আমার মান্থ ওয়াইজ সেল জানবো। তাহলে আমাকে মান্থটাকে কোথায় রাখতে হবে? আমাকে রোতে রাখতে হবে। যে আমি মান্থটাকে রোতে রাখতে চাই। তাহলে আমি কি পেয়ে গেলাম? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এবার যদি আমি মান্থ ওয়াইজ সেল আমি দেখতে চাই, তাহলে আমাকে কি সিলেক্ট করতে হবে? আমাকে সেল করতে হবে। আমি এই নেট সেলটাকে নিয়ে কাজ করছি। তাহলে আমি কি করবো? এই নেট সেলটা আমাকে কোথায় রাখতে হবে? ভ্যালুতে রাখতে হবে। যে আমি ভ্যালুতে রাখলাম, দেখো আমার এখানে ক্রিয়েট হয়ে গেল। আমি যে 1 crore 39 লাখে সেল করেছি পুরো, সেই সেলটা আমার এখানে চলে এলো মান্থ ওয়াইজ। বুঝতে পেরেছো বন্ধুরা, যে কত সুন্দরভাবে কাজ করে এটা? এইবারে দেখো, তুমি ধরো এই সেলের পাশাপাশি তুমি এই প্রোডাক্টের কস্ট জানতে চাইছো, মানে ওই মান্থের কস্ট জানতে চাইছো, সিওজিএস। তুমি কি বলবে? তুমি এটাকে পাশে নিয়ে চলে আসো। দেখো আমার সিওজিএস চলে আসবে। তুমি যদি গ্রস প্রফিট জানতে চাও, তুমি গ্রস প্রফিটটাকে নিয়ে চলে আসো। তাহলে তোমার কি হবে? একটা ডেটা তৈরি হলো। তোমাকে যখন ম্যানেজমেন্ট জিজ্ঞেস করে যে তুমি আমাকে বলো যে আমার মান্থ ওয়াইজ আমার সেল কত, মান্থ ওয়াইজ কস্ট কত এবং মান্থ ওয়াইজ প্রফিট কত, আমি এই ডেটা দিয়ে আরামসে বলে দিতে পারি মান্থ ওয়াইজ সেল কত। এবার যদি তুমি আরেকটা কোনো ফিগার আরেকটা ভাবে কোনো যদি প্রেজেন্ট করতে চাও, তাহলে তুমি কি করে করবে? তুমি দুটো কাজ করতে পারো। একটা পদ্ধতি আমি প্রথমে এরকম দেখাচ্ছি, তুমি এই ডেটাটাকে কপি করবে। কপি করে তুমি ঠিক এটাকে এরকম পাশে রাখবে। যেই পাশে রাখবে তোমার আরেকটা পাইভট টেবিল ক্রিয়েট হয়ে গেল। এবার তুমি তো চাও না, তুমি তো এইসব জিনিসগুলো তোমার চাও না, মান চাও না, এই চাও না, ওই চাও না। তোমার তার কোনো ডেটা দরকার নেই, তুমি এখন নতুন করে নতুন আর কিছু তৈরি করতে চাও। আমি তোমাকে দেখাচ্ছি নতুন করে। ধরো তুমি কি করছো? তুমি স্টেট অনুযায়ী সেল বার করতে চাও। তুমি স্টেটটাকে তাহলে কোথায় রাখবে? রোতে রাখবে। ওকে। স্টেটটাকে রোতে রাখলে তুমি স্টেটের কি করতে চাও? তুমি স্টেটে কোয়ার্টারলি বার করতে চাও, মানে কোন কোয়ার্টারে কত সেল হয়েছে স্টেটে। তাহলে কোয়ার্টারটাকে কোথায় রাখতে হবে? কলমে রাখতে হবে। তোমার কলম চলে এলো। এবার তুমি আবার কি করবে? নেট সেলটাকে তুমি ভ্যালুতে রাখবে। অটোমেটিক তোমার কি চলে আসবে? যে অন্ধ্রপ্রদেশের কোয়ার্টার 1-এ 1,33,000 টাকা সেল হয়েছে, কোয়ার্টার 2-তে 28,000 টাকা সেল হয়েছে, কোয়ার্টার 3-তে 48,000 সেল হয়েছে, কোয়ার্টার 4-এ 1,82,000 সেল হয়েছে। এরকম ভাবে তোমার ডেটাটাকে তুমি সাজাতে পারবে। ফলে তোমাকে যদি ম্যানেজমেন্ট জিজ্ঞেস করে আমাকে বলো যে আমার স্টেট অনুযায়ী কোয়ার্টারলি সেল কত, তুমি আরামসে এই জায়গায় করতে পারবে। বা তুমি যদি মনে করো না আমি আবার অন্য ডেটা প্রেজেন্ট করতে চাই, তাহলে তুমি কি করবে? তুমি আবার সেলস ডেটায় যাও। সেলস ডেটায় গিয়ে তুমি সেলস ডেটাকে আবার সিলেক্ট করো। করার পরে আরেকভাবে পিভট টেবিল কি অপশন করা যায় সেটা দেখাচ্ছি। এইবারে কি করতে পারবে? এইবারে তোমার শর্ট ফর্ম ইউজ করতে পারো। অল্ট
অল্ট করলে কি হবে, তোমার এখানে চলে আসবে হচ্ছে অপশন। এখানে দেখো ইনসার্টে লেখা আছে এন, এন মতলব ইনসার্ট। আচ্ছা, পাইভট টেবিল মানে কি, ভি লেখা আছে, তাহলে তোমাকে ভি করতে হবে। যখন তুমি ভি করবে, এখানে দেখো লেখা আছে টি, তুমি কি করতে হবে, টি। এইটা যখনই করবে তোমার অটোমেটিক্যালি পাইভট টেবিলটা শর্টকাটে তৈরি হয়ে যাবে। এবার তুমি ধরো মনে করলে আমি এক্সিস্টিং শিটেই করবো, হোয়াট ইজ এক্সিস্টিং শিট, দ্যাট ইজ হচ্ছে এইটা। আমি এখানে তোমার ডেটা তৈরি করবো, তুমি এখানে সিলেক্ট করো রেঞ্জ এবং ওকে করে দাও। যেই ওকে করে দেবে, তোমার অটোমেটিক্যালি আবার একটা নতুন পাইভট টেবিল চলে এলো। এবার তুমি এই পাইভট টেবিলে তুমি কি করতে চাও, তুমি ধরো আমি একটা নতুন কিছু বার করতে চাই, আমি অর্ডার স্ট্যাটাস জানতে চাই, যে আমার এখন অর্ডার স্ট্যাটাস কি আছে এবং সেই অর্ডারের ক্ষেত্রে নেট সেল কি আছে। দেখো তোমাকে এখানে ডেটা কি সুন্দরভাবে সাজিয়ে দিল, যে ডেটাটাকে তোমাকে বলছে আমার, যদি বলি এখানে না তুমি একটু একটা জিনিস করে নিই, আমি লার্জেস্ট টু স্মলেস্ট করে নিই, তাহলে আমার সুবিধা কি হবে, দেখতে সুবিধা হবে। ওকে, দেখ আমার ডেলিভার কত হয়েছে, আমার 1,39,00,000 সেলের মধ্যে 1,26,00,000 আমার অলরেডি ডেলিভার হয়ে গেছে। আমার পেন্ডিং কত আছে, 6,15,000। আমার রিটার্ন কত আছে সেটাও পেয়ে যাবে, আমার ক্যান্সেল কত সেটাও পেয়ে যাবে। এবার যদি আমি জানতে চাই যে আমার এই যে টোটাল সেলটা, এই টোটাল সেলের যে আমার কি বলে ওটাকে, বলো অর্ডার স্ট্যাটাস, এই অর্ডার স্ট্যাটাস যদি আমি জানতে চাই কোন রিজিয়নে আছে বা কোন ইয়েতে আছে, আমি সেটাও জানতে পারি। আমি কি করে জানতে পারি, আমায় কিচ্ছু করতে হবে না, আমাকে এই রিজিয়নটাকে কলামে ফেলে দিতে হবে। যেই কলামে ফেলে দেবো, আমার সব রিজিয়নে দিয়ে দেবে কত ডেলিভারি আছে, কত পেন্ডিং আছে। এবার তুমি করলে না, আমি এরকম ভাবে দেখাবো না, তুমি রিজিয়নটাকে ফিল্টার রাখতে পারো। যে তুমি রিজিয়নটাকে ফিল্টারে রাখবে, তুমি শুধুমাত্র একটা রিজিয়নকে সিলেক্ট করতে পারো। ধরো তুমি রিজিয়ন সিলেক্ট করলে, তুমি ওয়েস্ট রিজিয়ন ওকে করলে, তোমাকে তোমাকে ওয়েস্ট রিজিয়নে কত সেল হয়েছে, কত পেন্ডিং আছে, কত রিটার্ন আছে, কত ক্যান্সেল হয়েছে সব দেখাবে। তো এইভাবে আমরা আরামসে পাইভট টেবিল দিয়ে আমরা বিভিন্ন ধরনের ডেটা তৈরি করতে পারি। এছাড়াও যদি তোমার কোনো কোশ্চেন থাকে পাইভট টেবিল নিয়ে, তুমি আমাকে আমার নম্বরে কল করো বা আমাকে হোয়াটসঅ্যাপ করো বা মেসেজ করো, তোমাকে আমি উত্তর দেবো। এবং তোমরা যদি আমার থেকে ক্লাস কিনতে চাও বা ক্লাস পেতে চাও, সেটার জন্য তুমি যোগাযোগ করতে পারো, আমি সেটাও প্রোভাইড করে দিই। আজকের মতো এই অবধি। থ্যাংক ইউ।